আজকের গল্পটা একটা বাড়িকে নিয়ে। তবে এটা কোনো সাধারণ বাড়ি নয়। এমন একটা বাড়ি যার একটা জানালার দিকে তাকালে আজও অনেকের বুকের ভেতরটা জানেন কেমন ছ্যাদ করে ওঠে। কি এমন রহস্য আছে ওই বাড়ির? আসুন আজ সেই গল্পটাই শোনা যাক। গল্পের শুরুতেই এই কথাটা, আজও কেউ সেই বাড়িতে ভাড়া নিতে চায় না। ভাবুন তো, কথাটা শুনলেই মনে প্রশ্ন আসে, তাই না? কেন একটা বাড়ির প্রতি মানুষের এত ভয় কিসের? কি এমন হয়েছিল ওখানে? তো আমাদের গল্পের প্রথম ভাগে আমরা জানব সেই বাড়িটার কথা, মানে লালবাড়ি। আর কথা বলবো সেই পরিবারটাকে নিয়ে যারা প্রায় 10 বছর আগে ওই বাড়িতে থাকতে এসেছিল। বাড়িটা কলকাতার বেলঘড়িয়ায় একটা পুরনো রাস্তার ওপর 3 তলা লাল ইটের একটা বাড়ি। এখানেই সৌম্য, তার স্ত্রী ঋতু আর তাদের ছোট্ট মেয়ে মিষ্টিকে নিয়ে থাকতে আসে। আসলে এত কম ভাড়ায় এত বড় একটা বাড়ি পেয়ে সৌম্য তো বেশ খুশি হয়েছিল, ভেবেছিল কি দারুণ একটা সুযোগ। এই বিশাল বাড়িটা 3 তলায় ছিল একটাই ঘর, আর সেই ঘরটা দেওয়া হলো ছোট্ট মিষ্টিকে। আর এই ঘরে যে জানালাটা, সেখান দিয়েই কিন্তু আমাদের গল্পের শুরু। আর কে জানে, হয়তো শেষটাও ওখানেই। তো নতুন বাড়িতে এসে সবকিছু বেশ ভালোই চলছিল, কিন্তু মাত্র 2 দিন তারপরই এমন সব অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল যা ওই পরিবারটার জীবনটা চিরদিনের মতো বদলে দিল। ভাবুন, কয়েক ঘন্টার ব্যবধানে একটা স্বাভাবিক পরিস্থিতি কিভাবে একটা অজানা ভয়ের দিকে চলে গেল। তৃতীয় দিন, রাতের বেলা, হঠাৎ জানালার ধার থেকে মিস্ত্রি পুতুলটা ধপ করে নিচে পড়ে গেল। আর ঠিক তারপরেই শোনা গেল সেই অদ্ভুত শব্দটা। একবার চিন্তা করে দেখুন, মাঝরাত, বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে আর বাড়ির মেন গেটটা তালা দেওয়া, অথচ 3 তলার জানালার কাছে স্পষ্ট কেউ টোকা দিচ্ছে, ঠক ঠক। ঋতুর তো ভয় বুকের রক্ত জল হয়ে যাওয়ার জোগাড়। আর পরের দিন সকালে যখন ছোট্ট মিষ্টি তার মাকে এসে এই কথাটা বলল, তখন ঋতুর ভয়টা যেন দ্বিগুণ হয়ে গেল। একটা বাচ্চা মেয়ের এমন একটা সরল প্রশ্ন যে এতটা ভয়ঙ্কর হতে পারে, সেটা কি কেউ ভাবতে পারে? আর এখান থেকেই শুরু হলো সৌম্য আর ঋতুর মধ্যে মতের অমিল। ঋতু একদিকে ভীষণ চিন্তায় পড়ে গেছে, আর সৌম্য অন্যদিকে ভাবছে, আরে ধুর, ওসব বাচ্চার কল্পনা। এই যে ব্যাপারটা উড়িয়ে দেওয়া, হয়তো এটাই বিপদটাকে আরও কাছে টেনে এনেছিল। কিন্তু পরের দিন সকালে মিষ্টি যখন এই কথাটা বলল, পরিস্থিতি তখন আরও ভয়ঙ্কর হয়ে উঠল। এবার তো আর শুধু খেলার ডাক না, এবার তো একেবারে সরাসরি মিষ্টিকে ওর ঘরে নিয়ে যাওয়ার কথা হচ্ছে। আর এরপরই এলো সেই রাতটা, চতুর্থ রাত, যে রাতে লাল বাড়ির ইতিহাসে এক কালো অধ্যায়ের জন্ম হয়েছিল। সময় তখন রাত 2:30। হঠাৎই ঋতুর ঘুমটা ভেঙে গেল। কেন কে জানে, বুকের ভেতরটা কেমন যেন ধরফর করছিল, একটা অজানা ভয়। ও সাথে সাথে মিস্ত্রির ঘরে গেল। অন্ধকার ঘর, মেয়ের নাম ধরে ডাকল, মিষ্টি, কিন্তু কোনো উত্তর নেই। শুধু খোলা জানলা দিয়ে একটা কনকনে ঠান্ডা হাওয়া এসে গায়ে লাগছে। বিছানাটা একদম খালি, আর জানালাটা হাট করে খোলা। ভাবুন তো, একজন মায়ের জন্য এর চেয়ে ভয়ঙ্কর দৃশ্য আর কি হতে পারে? এরপর তো দুজনে পাগলের মতো খুঁজতে শুরু করল, ছাদ, বারান্দা, রান্নাঘর, সব জায়গায়। কিন্তু মিষ্টি কোথাও নেই। শেষমেশ বাড়ির সদর দরজার কাছে এসে সৌম্যর চোখে পড়ল ছোট্ট ভেজা পায়ের ছাপ, যেটা সোজা বাড়ির বাইরে রাস্তার দিকে চলে গেছে। ওরা ছুটে রাস্তায় বেরিয়ে এলো, আর তখন সৌম্য দেখল একটু দূরে একটা লাল ফ্রক পরা মেয়ে দাঁড়িয়ে আছে, ওদের দিকে পেছন ফিরে। এক মুহূর্তের জন্য ওর মনে হলো, যাক, পাওয়া গেছে। কিন্তু মেয়েটা যেই না মুখ ঘোরালো, সৌম্যর পায়ের তলার মাটি যেন সরে গেল। ওটা মিষ্টি ছিল না। হ্যাঁ, মুখটা মিষ্টির মতোই, কিন্তু পুরোটা বিকৃত, কুচকুচে কালো, আর চোখের জায়গায় শুধু দুটো গভীর শূন্য গর্ত। সৌম্যর গলা দিয়ে যে চিৎকারটা বেরিয়ে এলো, ঠিক সেই মুহূর্তেই গোটা বাড়ির আলো দপ করে নিভে গেল। এর পরের ঘটনাটা আরও বেশি রহস্যময়। পরের দিন যখন ভোরের আলো ফুটল, পুলিশ এলো, তখন বাড়িটা একেবারে শান্ত, থমথমে, নিস্তব্ধ। বাড়ির দরজা খোলা, কিন্তু ভেতরে কেউ নেই। সৌম্য, ঋতু, মিষ্টি, কাউকে পাওয়া গেল না। শুধু মিষ্টির বিছানার ওপর পড়েছিল একটা লাল ফ্রক। আর হ্যাঁ, আরও একটা জিনিস পাওয়া গিয়েছিল, মিস্ত্রির ঘরের সেই জানালার কাঠের ফ্রেমে ধারালো কিছু দিয়ে খোদাই করা একটাই শব্দ, খেলবি। সেই ভয়ঙ্কর রাতের পর থেকে লালবাড়ির 3 তলার ওই ঘরটা আর কোনোদিনও ভরেনি, খালি পড়ে আছে। আর এই ঘটনাটা বেলঘড়িয়ার মানুষের মুখে মুখে একটা কিংবদন্তি হয়ে গেছে। এখন কেউ কেউ বলে এটা একটা বানানো গল্প,
আবার অনেকে দাবি করে না পুলিশ সত্যি মিস্তি নামের এক নিখোঁজ মেয়ের কেস তদন্ত করেছিল, আর সেই নামটা নাকি আজও ওই জানালার কাঠে খোদাই করা আছে। আসল সত্যিটা কি সেটা হয়তো কোনোদিনও জানা যাবে না, কিন্তু একটা ব্যাপার সত্যি, আজও এত বছর পরেও লালবাড়ির সেই 3 তলার ঘরটা খালিই পড়ে আছে। কেউ সেখানে থাকার সাহস দেখায় না। আর ওখানকার লোকেদের মুখে শোনা যায়, যখন খুব জোরে হাওয়া বয় তখন ওই বন্ধ জানালার ভেতর থেকে নাকি আজও একটা ফিসফিস করে বলার আওয়াজ ভেসে আসে, দিদি খেলবি।